আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম হস্তশিল্প মেলার মূল অংশের ছবি, যা সত্যিই মনোমুগ্ধকর ছিল। সময়ের অভাবে সেদিন আমরা পুরো মেলাটি ঘুরে দেখতে পারিনি, তাই আজ বাকি অংশের গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারাও দেখতে থাকুন। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি রাস্তার অপর প্রান্তে। এদিকে মেনলি বেতের এবং কাঠের সামগ্রীর একটা বিশাল সম্ভার রয়েছে। চলুন দেখে নিই এই সামগ্রীগুলো কতটা সুন্দর। শুরুতেই যে জিনিসটি আমাদের নজর কেড়েছিল সেটি হলো বাঁশ ও বাঁশের চটা দিয়ে তৈরি এই ট্রলি ব্যাগটি। কি দারুণ না জিনিসটি! মেলার এই অংশে মূলত রয়েছে কাঠ, বাঁশ, বেত, ফাইবার গ্লাস ও টেরাকোটার সামগ্রী, এবং প্রতিটি জিনিসই এত নিখুঁত এবং সুন্দর যে দেখলেই আপনার আপন করে নিতে ইচ্ছা করবে। এখানে এলে পার্টি লাভাররাও একদম নিরাশ হবেন না। এক একটি চা গাছ থেকে তৈরি এই টেবিল স্ট্যান্ডগুলো সত্যিই চিত্তাকর্ষক। এছাড়াও রয়েছে গামার কাঠের টেবিল, চেয়ার, ল্যাম্প স্ট্যান্ড ইত্যাদি। এই ফোল্ডিং চেয়ার টেবিলগুলি আপনার বাড়ির লন অথবা ছাদের শোভা নিঃসন্দেহে বাড়িয়ে দেবে বহুগুণ। এগুলিকে ক্যারি করতেও খুব একটা কষ্ট নেই, তাই আপনি চাইলে কাছে পিঠের আউটিংয়ে নিয়ে যেতেই পারেন।
তুলসী গাছের ভেষজ গুণ ছাড়াও যে ভাস্কর্য গুণও আছে তা এখানে না এলে জানতেই পারতাম না। এখানকার প্রত্যেকটি জিনিসই এতই অদ্ভুত সুন্দর যে আপনার মনে হবে এরকমটাও হতে পারে। যেমন বাঁশগাছের গোড়াকে যে এরকম রূপ দেওয়া যায় সেটা আমার আপনার কল্পনাতেও হয়তো আসবে না। ফাইবার গ্লাসের মা দুর্গার এই মূর্তিগুলোর সাথেই শেষ করছি এই বছরের হস্তশিল্প মেলা দর্শন। অপেক্ষায় থাকবো সামনে বছরের। বাংলার হস্তশিল্পীদের হাতের কাজ যে এত সুন্দর হতে পারে তা এখানে না আসলে আমরা উপলব্ধিই করতে পারতাম না। তাই আপনাদেরকেও অনুরোধ জানাচ্ছি যে আপনারাও এখানে আসুন এবং এই হস্তশিল্পকর্মের যে সৌন্দর্য সেটা সামনাসামনি উপভোগ করুন। কারণ ভিডিওতে দেখে হয়তো আপনি জিনিসটা জানতে পারবেন, কিন্তু তার অ্যাকচুয়াল যে সৌন্দর্য সেটাকে আপনাকে যদি উপলব্ধি করতে হয় তাহলে আপনাকে সামনাসামনি আসতেই হবে। এবং আরেকটি কথা, আমি আমার এই ভিডিওতে কোনো প্রোডাক্টের দাম বলিনি, কারণ দাম বলে আমি এই শিল্পীদের শিল্পকর্মকে ছোট করতে চাইনি। আপনারা যদি সামনাসামনি আসেন এবং দেখেন কত নিখুঁত তাদের হাতের কাজ এবং এই যে সৌন্দর্য, এই যে প্রচেষ্টা এবং তাদের এই প্রচেষ্টাকে যে আমাদের সামনে আমাদের সরকার উপস্থাপন করেছেন, সেই জন্য আমি আমাদের সরকারকেও ধন্যবাদ জানাই এবং সেই সব শিল্পীদেরকেও ধন্যবাদ জানাই যারা আমাদের এই পশ্চিমবঙ্গের শিল্পকর্মকে পৃথিবীর সামনে তুলে ধরছে। তো আসুন সবাইকে অনুরোধ জানাচ্ছি আসার। খুব ভালো একটি মেলা এবং এর পরিবেশটি যথেষ্ট সুন্দর, আপনারা এসে সত্যি উপভোগ করবেন। নমস্কার, চলুন।